একটা মানুষ জ্ঞানী হওয়ার জন্য যত তার সিলেবাসের বই তাকে পড়ানো হয়, আমি মুমতাজুল ইসলাম বলছি, তাও তার জ্ঞানের মৃত্যু পর্যন্ত পরিপূর্ণতা লাভ করবে না। একটা ছেলে যদি মাস্টার্স করে, একটা ছেলে এমএ পাস করে, একটা ছেলে বিএ পাস করে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হোক, একজন ব্যারিস্টার হোক, একজন উকিল হোক, একটা উচ্চ পদস্থ শিক্ষিত মানুষ ডিগ্রিধারী হোক, তবুও তার জ্ঞানের একটা সংকীর্ণতা থেকে যাবে। কিন্তু পৃথিবীতে কেউ যদি মনে করে আমি একটা স্বয়ং সম্পূর্ণ এবং কমপ্লিট জ্ঞানী হব, আমি তো বলবো পৃথিবীর অন্য কোনো সাবজেক্ট পড়া লাগবে না। শুধু যদি একটা মানুষ কোরআন মাজিদটাই যদি তেলাওয়াত করে আর এইটার জ্ঞানী যদি সে অর্জন করে, তাহলে তাকে আর অন্য বই পড়ে জ্ঞানী হওয়া লাগবে না। তার অনেক দৃষ্টান্ত আছে, অনেক দৃষ্টান্ত। আপনারা জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত মানুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। এত খাতারনাক লোক হযরত ওমর। ওমর কেমন লোক? আগেকার দিনে যখন সিনেমা হলে সিনেমা হতো, আমাদের বাচ্চাদেরকে ভয় দেখাতো মায়েরা, কে ওই শিয়াল আসছে রে, তাড়াতাড়ি করে ঘুমা। এখনো বলে না? আবার কি বলে, এই বাঘ চলে আসছে তাড়াতাড়ি ঘুমা। বাচ্চা যখন তাও ঘুমায় না, তখন বলে ওই হাতি আসছে রে, কামড়ে দিবে, তাড়াতাড়ি ঘুমা, বলে না? তখনকার দিনে বাচ্চা কাচ্চা না ঘুমালে মানুষ বলতো এই চুপচাপ ঘুমা, ওমর আসবে। মানে ওমর এত ভয়ঙ্কর লোক, তাই না? এই যে হযরত ওমর এত ভয়ঙ্কর, এত খারাপ লোক, ধারালো তরোয়ার নিয়ে রাস্তাতে ঘুরছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে তার গর্দান উড়িয়ে দিবে, তার গর্দান উড়িয়ে দিবে। সেই হযরত ওমর পবিত্র আল কোরআনের ছত্র ছায়াতে এসে সে হয়ে গেল পৃথিবীর একজন দামি মানুষ। আর এত দামি মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 জন জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে সাহাবী, তার ভিতরে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাবতে পারছেন কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আল্লাহু আকবার, অবাক করে দেয়। আজ আমরা সব জ্ঞান অর্জন করছি, শুধুমাত্র কোরআন মাজিদটা একবার বাংলায় খুলে পড়তে পারছি না বাঙালি, যে আল্লাহ কি বলতে চেয়েছেন। অতীনে ওয়া জয়তুন সবাই জানে, জানে না? যদি বলছেন অতীনে বলার জন্য কলকাতা থেকে আসতে হলো আপনাকে। আমাদের এলাকায় মনি সাহেব ছিল না, আরে গোলাম হোসেন, ওইটাই তো ব্যাপার। অতীনেটাই আপনি শুধু শুনুন, শুনে বাড়ি চলে যান, দেখবেন এতে আপনার অনেক কাজ হবে ইনশাআল্লাহ, অনেক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা বলুন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না করেন, আপনি যদি যাকাত না দেন, আচ্ছা আল্লাহর কোনো উপকার বা ক্ষতি হয়? হয় না তো, কিচ্ছু হয় না, তাই না? আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান না করেন, কোরআন যদি তেলাওয়াত না করেন, মাদ্রাসায় যদি টাকা না দেন, আল্লাহর কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না, হয়? হয় না। আল্লাহ কাকে কিভাবে কোন কাজ নিবে এটা আল্লাহ ভালো জানে, জানে না? আল্লাহ ভালো জানে। এক আশ্চর্যকর কথা আপনাকে আমি শোনাচ্ছি, এখন শুনুন। আমাদের ভারতবর্ষের একটা ছেলে, তার নাম হচ্ছে মুম্বাই বাড়ি, ডাক্তার জাকির নায়েক, নাম সকলেই জানেন। হ্যাঁ, সকলেই জানেন। এখন আর দেশে আছে না, বার করে দিয়েছে ওকে দেশ থেকে। হ্যাঁ, দেশ থেকে বার করে দিয়েছে। দেশ থেকে বার করেছে কারা? প্রথম ভেবেছিলাম যে সরকার মনে হয় বার করেছে, তারপরে বিস্তারিত জানার পরে দেখলাম কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, পাকড়িওয়ালা মুসলমান নামের মুনাফিক, এরা সব থেকে বেশি ক্ষতি করেছে ওকে দেশ ছাড়া করতে, সব থেকে বেশি ক্ষতি করেছে ওরা। যাই হোক, আল্লাহ যাকে কবুল করে, তা ওনার নিজের মুখে একটা বক্তব্য শুনছি, ওনাকে একজন জিজ্ঞাসা করছেন যে আপনি এই জায়গাটায় এলেন কি করে?
তখন উনি বলছেন নিজের বক্তব্য না, যে আমি যখন কলেজে পড়তাম কোন ছেলে যদি আমাকে জিজ্ঞাসা করতো তোমার নাম কি, তা আমি ঠিক এইভাবে বলতাম। উনি নিজে বলছেন যা 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 জাকির নায়েক তোতলা, কথা বলতে পারতেন না। একটা শব্দ 4 বার রিপিট করে তবে তিনি বলতেন তোতলা, কথা বলতে পারতেন না। এখন ওনার আব্বার একজন বন্ধু ছিল, তার নাম আহমদ দিদার। আহমদ দিদারের একটা প্রোগ্রামে তিনি গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতে। আহমদ দিদারের ইসলামিক প্রোগ্রামে উনি যাওয়ার পর আহমদ দিদার ওনাকে 30টা তখনকার দিনের ভিডিও ক্যাসেট দিয়েছিলেন সিডিতে চালানোর জন্য। ডাক্তার জাকির নায়েক 30টা ক্যাসেট শুনে আমল করলেন এবং 30টা ক্যাসেট হুবহুব এ টু জেড মুখস্থ করে নিলেন। মুখস্থ করে নেওয়ার পরে ওনার মনে একটা আস্তে 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 ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, এই চিন্তা ভাবনা ওনার মনের ভিতরে এসেছে। ডাক্তার জাকির নায়েক তিনি বলছেন যে আমি যখন অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে যখন গল্প করতাম তখন আমাকে মানুষ তোতলা বলতো, আর অন্যান্য আমার সহপাঠী বন্ধুরা তারা আমাকে নিয়ে উপহাস করতে আর বলতো জাকির তোর দ্বারাতে কিছু হবে না, তুই তো কথা বলতেই পারিস না। ডাক্তার জাকির নায়েক বলছেন কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করতাম উনি নিজে বলছেন একটা শব্দতে আমার তোতলা আসতো না। উনি নিজে বলছেন। উনি আর একটা কথা বলছেন যে আমি যখন কোরআনের দাওয়াত অন্য কোনো মানুষের কাছে যখন পৌঁছাতাম তখন আমি একবার করে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ আমি আজ তোমার পবিত্র আল কোরআনের দাওয়াত একজন খ্রিস্টানের কাছে পৌঁছাবো, দয়া করে তুমি আমার জবানটা একটু পরিষ্কার করে দাও। বলছে তার কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছানোর কাজে গেছি সাথে সাথে আমার জবান একদম মধুর মতো হয়ে যেত। উনি নিজে বলছেন। আশ্চর্য কেতাব পৃথিবীর, তার নাম আল কোরআন। আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে আসি না। এখনো পর্যন্ত কোরআন মাজিদের সূরা ফাতিহা প্রত্যেক নামাজে তেলাওয়াত করা হয়, কিন্তু আজও পর্যন্ত 95% মানুষ জানে না যে আমি বাংলায় কি বলছি। এটা জানে না। ওই জন্য আমি সূরা 3-এর বাংলাটা আপনাদের সামনে বলে দিচ্ছি, আস্তে আস্তে করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন অতীন। আলেম ওলামারা বলছেন এখানে যে অ শব্দটা আছে এই অ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসমিয়া আল্লাহ এখানে কসম করছেন। 3 ডুমুরের মতো দেখতে একটি ফল। আমাদের দেশের যে ডুমুর, এই ডুমুরটাকেও আমি বলবো না, আমি নিজে মদিনার বাজারে দেখে এসেছি মানে 3 ফল কেমন, আমাদের ডুমুরের থেকে 5 গুণ বড়। ডুমুরের মতোই দেখতে, তবে 5 গুণ বড় হবে। তাই তো মঞ্জুর নাকি? এই আমার সঙ্গে গিয়েছিল এবারে হজ করতে, তা 5 গুণ 6 গুণ বড় হবে আমাদের ডুমুরের থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডুমুর একটি সামান্য ফল, এই ফলের কসম করে বলছেন। জাইতুন, জাইতুন একটা ফল যেটাকে আমাদের এখানে জলপাই নামে সবাই চেনে, টক টক মতো খেতে। এই ফলটার আল্লাহ তাআলা কসম করছেন। অতুরে সিনিন, সিনাই বলে একটা পর্বত, সেই সিনাই পর্বতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, কসম করছেন। সিনাই পর্বত মানে যে পর্বতের উপরে ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথনের যে ঘটনা, এই যে পাহাড় তুর পাহাড় বা সিনাই পর্বত, এই পর্বতের আল্লাহ কসম করছেন। কসম কটা হলো? 3টা। আমি ধরবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা। নাম্বার 4, আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, এই আমানতদার সুরক্ষিত শহরের কসম করে বলছি। আমানতদার এবং সুরক্ষিত শহর বলতে বোঝানো হয়েছে আপনার মক্কাকে। কি বললাম বুঝলেন? সত্যিই যে সুরক্ষিত জায়গা শহর, এটা একদমই বাস্তব। মসজিদে নববীতে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। একটা একটা সোনার দোকানে 1 কুইন্টাল করে সোনার গয়না আছে। 1 কুইন্টাল।
1-2 কেজি নয়, 100-200 কেজি। আজান হচ্ছে, দাম দর করছি, একটা জুব্বা কিনবো বলে আমরা দুজন, দিনাজপুরের আপনাদের পাশে আরো লোক ছিল আমার সঙ্গে, জুব্বার দাম করছি, দাম ফাইনাল। বলছে হাজি সাহেব আর বিক্রি হবে না, দাম ফাইনাল হয়ে গেছে, টাকা দিলে জুব্বাটা প্যাকেট করে দিবে। বলছে আর হবে না, কারণ আজানের শব্দ তার কানে চলে এসেছে। কোটি কোটি টাকা সোনার গহনার দোকানদার, দোকান খুলে কিছুই নাই, সিসিটিভি ক্যামেরাও নাই, কিছুই নাই, কোটি কোটি টাকার সম্পদ শাটার খুলে দিয়ে একদম দোকান খোলা, মসজিদে নববীতে সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে, একটা সোনা চুরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাযাল বালাদিল আমিন, এই আমানতদার সুরক্ষিত শহরের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছি। কসম কটা হলো? 4টা। এবার আপনাকে বলছি, আচ্ছা একটু আগে আপনাকে বলেছি আমরা যদি নামাজ রোজা হজ কিছু যদি না করি, আল্লাহ আমাদেরকে কোনো রকমের দাম দিচ্ছে? পড়লেই কি না পড়লেই কি, তাই না? আচ্ছা এবার একটা কথা বলি, আল্লাহ যদি কোনো মানুষকে জাহান্নামে দিয়ে দেয়, কোনো মানুষকে, তাহলে তার বিরুদ্ধে মামলা করার কারো ক্ষমতা আছে? না। আর আল্লাহ যদি কোনো মানুষকে জান্নাতে যদি দেয়, তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ আছে? নাই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মানে কোনো রকমের পাত্তা দিচ্ছেন না, তাই না? তারপরেও 4টা জিনিসের কসম করছেন, কসমের জবাব দিচ্ছে না। যেমন ইনি হচ্ছেন মাদ্রাসার শিক্ষক, ওনাকে বলছি আমার বাপের কসম, আমার মায়ের কসম, আমার দাদুর কসম, আমার বইয়ের কসম, তা উনি আমাকে বলবে কি বলবে না যে আরে ভাই এত কসম খাচ্ছেন কি হয়েছে বলুন? এটা বলবে কি বলবে না? আল্লাহ শুধু কসম দিচ্ছেন। আর একটা কথা বলে রাখছি, কসম মানুষ কখন খায়? কসম মানুষ খায় তখন ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগাবার জন্যে মানুষ বেশি সময় কসম খায়। আপনি এখানে জলসা শুনতে এসেছেন, এই গ্রামটার নাম কি? হাতনাডাঙ্গি। হাতনাডাঙ্গিতে জলসা শুনতে এসেছেন, রাত 2টোর সময়তে বাড়ি গেলেন জলসা শুনে, আপনার স্ত্রীর দরজায় সাফিনার মা, ও সাফিনার মা দরজা খোলো, তা ও ইচ্ছা করে বিছানাতে শুয়ে আছে, উঠছে না, মানে এত রাত করে ঢুকেছেন তো একটু অভিমান করছে। তা আপনি যখন দরজাটা ও যখন খুলেছে তখন আপনাকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় ছিলে, সত্যি কথা বলো। তো বলছে আমি হাতনাডাঙ্গিতে জলসা শুনতে গেছিলাম। না তুমি তো জলসা শোনা বান্দা নয়, সত্যি করে বলো। না 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 আমি জলসা শুনতে গিয়েছিলাম। ও তখন বলছে না জলসা না, তুমি ফটিকের বইয়ের সাথে তোমার সম্পর্ক, ফোনে গল্প করছিলে মনে হয়। ভালো করে বুঝবেন, এটাও বলে দিল, যখন ফটিকের বইয়ের সঙ্গে আপনার সন্দেহ করছে তখন আপনি কি করবেন? আল্লাহর কসম, আমার নানির কসম, আমার বেটার কসম, পৃথিবীর সব থেকে ভালোবাসার মানুষ তুমি, তোমার কসম, দেখো আমি কিছুই করিনি, আমি জলসা শুনতে গিয়েছিলাম। তার মানে ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জাগাবার জন্যে কসমগুলো খেতে হয়। তার মানে এখানে আরেকটা পয়েন্ট আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের রব আমাদেরকে অতিরিক্ত ভালোবাসে, তাই না? কসমের জবাব কি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম গঠনে পৃথিবীতে তৈরি করেছি। শুধুমাত্র এই কথাটা বলার জন্য 4টে কসম। তাহলে আল্লাহ মানুষকে কি সুন্দর করে পাঠিয়েছে না? সুন্দর তো, পৃথিবীর যত আল্লাহ সৃষ্টি আছে সব থেকে সুন্দর কে? মানুষ। আর মানুষের ভিতরে 2টো লিঙ্গ, নারী আর পুরুষ। আচ্ছা বলুন তো এই 2টোর ভিতরে সুন্দর কে? হ্যাঁ, পুরুষ। মেয়েরা সুন্দর নয়। সুন্দর নয় বলেই দেখবেন যেখানে যায় এখানে লিপস্টিক, এখানে টিপ, এখানে আইলারা, এখানে মাস্কুরা, এখানে পালিশ, সব করে না? আর পুরুষ মানুষ আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, ওর লোক পালিশ, ছোট পালিশ লাগে না, ও দেখতে খারাপ ওই জন্য ওর অত পালিশ লাগে। আসলে পুরুষ মানুষ বুঝে না। তাই পৃথিবীর প্রত্যেক পুরুষ লিঙ্গের দিকে আপনি তাকান, দেখতে ভালো। বাঘিনীর দেখতে ভালো না বাঘের? আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো। ছাগলের মধ্যে দেখুন খাসি ছাগলের দাম বেশি, দেখতেও ভালো। আপনি গরুর ভিতরে দেখুন ওর দেখতে ভালো, আপনি হাতির ভিতরে দেখুন ওর দেখতে ভালো। প্রত্যেক পুরুষ মানুষের, পুরুষ লিঙ্গের দেখতে সুন্দর।
কিন্তু আমরা পুরুষ মানুষ ব্যাপারটা ভুলে গিয়ে ওদের প্রেমে পাগল হয়ে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা আপনি বুঝতে পারেননি, আমরাই সুন্দর। আপনি ওর পিছনে ঘুরবেন কেন? ও আপনার পিছনে ঘুরবে। আর ওর কাজ নেই, সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, কার মেয়ের কাছে ফোন করা যায়। এই বোকা কোথাকার, ও তোর তোমার কাছে ফোন করবে, তুমি কেন ওকে ফোন করতে যাবে? তুমি তো শ্রেষ্ঠ। সুন্দরের দিক দিয়ে পুরুষ সব থেকে শ্রেষ্ঠ, এটা আপনাকে বলে দিলাম। আর একটা কথা আপনাকে বলি, গুরুত্বপূর্ণ, এই কথা শুনলে আপনার মাথাটা চক্কর দিয়ে দিবে। এখানে একটা কথা আল্লাহ বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি খুব সুন্দর করে, তাই তো? আর এক জায়গাতে আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, অন্যত্তরে বলছেন আমি মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। কথা করকম হলো? দুই রকম। আল্লাহ আর এক জায়গায় বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আরে ওরা তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণী, তার থেকে নিকৃষ্ট। কথা করকম হলো? তিন রকম। এখানে আল্লাহ তাআলা বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি, আর এক জায়গায় বলছে মানুষকে দুর্বল করে বানিয়েছি, আবার এখানে আল্লাহ বলছে ওরা চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। কথা তিন রকমের। তিন রকম নয়, তিন রকম। এখন আপনাকে আমাকে একটু বোঝাতে হবে যে সুন্দর কাকে বলে। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে সুন্দর যদি আপনি বুঝতে চান তাহলে বুঝতে পারা যাবে যে আমরা যেটা বিবেচনা করি সেটা হচ্ছে এই যে যার চামড়া পরিষ্কার সে সুন্দর। সুন্দরে এটা ডেফিনিশন আমাদের কাছে, যার চামড়া পরিষ্কার সে কি সুন্দর, তাই না? আর আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের কাছে, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, সব থেকে সুন্দর, সব থেকে দামি ওই লোক যে লোকের ভিতরে আল্লাহ ভীতি আছে। এ হচ্ছে সব থেকে সুন্দর। আপনাকে দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বোঝানোর জন্য বলছি, বুঝে নেন। আবু লাহাব নাম শুনেছেন? শুনেছেন? ফেরাউন, আবু লাহাব, আবু হুরায়রা, যত সাহাবী তখনকার দিনে আর ইসলামের যত শত্রু, সব থেকে রূপের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিল বেঈমানদের ভিতরে তার নাম আবু লাহাব। লাহাব মানি তো অগ্নিশিখা, মানে এত লাল বর্ণের পরিষ্কার আর দেখতে এত সুন্দর ছিল। তার একটা নমুনা পাবেন, দ্য মেসেজ বলে একটা সিনেমা আছে, দেখবেন। কি বললাম বুঝলেন? দ্য মেসেজ সিনেমাটা দেখবেন, তাহলে একটা ধারণা করতে পারবেন যে আবু লাহাব কত সুন্দর ছিল। এই সিনেমাটা দেখবেন। যদিও সিনেমাটায় গান টান নেই, এটা ইসলামিক ইতিহাসকেই সিনেমার ভিতরে দেখানো হয়েছে। যাই হোক, আবু লাহাব আর সব থেকে কালো কুচকুচে আসাদুল গোরাব, কালো কাগের মতো ছিল, তার নাম কি? বেলাল। বিশ্বনবী বললেন আমি মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে জান্নাতের সাইডে সাইডে ঘুরছি, একজনকে দেখলাম জান্নাতের ভিতরে বুট জুতো পড়লে যেমন ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে। জিবরিলকে বললাম জিবরিল, ওই লোকটাকে যে জান্নাতের ভিতরে চলে গেল। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ নয়, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। আপনার মসজিদের মুয়াজ্জিন, দক্ষিণ আফ্রিকার লোক ছিলেন হযরতে বেলাল। দেখতে ঠোঁটগুলো মাটির দিকে নিচে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো, আর কালো কুচকুচ 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 করতো হযরতে বেলাল। বিশ্বনবী এলেন, আসার পরে ফজরের সালাতের পর হযরতে বেলালকে ডেকে বলছেন বেলাল, আশ্চর্য ঘটনা ঘটেছে। আরে জান্নাতে তোমার জুতোর আওয়াজ শুনে এসেছি, বেলাল তুমি কি করো বলো তো? বেলাল তখন বলছেন আল্লাহ রাসূল, তেমন কিছু করি না, সারাদিন যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করি। আল্লাহ রাসূল বলছেন বেলাল, বুঝতে পেরে গেছি তোমার এই আমলটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে।
আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় সাদা বলে যে তার মর্যাদা বেশি তা নয়। আল্লাহ ভীতি যার ভিতরে গুণ বেশি তার মর্যাদা সব থেকে বেশি। আপনাকে একটা দুনিয়াবি কথা বোঝাই, এটা অনেক জায়গাতে বলেছি, তারপরেও বলছি। আচ্ছা বলুন, আমাদের কাছে সুন্দর মনে চামড়া যার সাদা সে পরিষ্কার বেশি, সে তার গুণ বেশি, আপনার সে দেখতে ভালো, তার সব কিছুই ভালো, চামড়া যার সাদা, তাই না? চামড়া সাদা হলেই যদি সুন্দর হয় তাহলে মূলর থেকে, আপেলের থেকে মূলর দাম বেশি হতো না? আপেলের দাম কত? 100 টাকা, মূল 10 টাকা। আপেলের থেকে সাদা বেশি। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ, ও খুব সস্তার মাছ, তাই না? দেখতে কেমন? সাদা, চকচক চকচক করে। আর মাগুর, দেশি মাগুর 1000 টাকা কেজি, দেখতে কালো, ওর দাম বেশি। তার মানে বোঝা যায় যে চামড়ার উপরে একটা মানুষের মর্যাদা বা গুণ ডিপেন্ড করে না, তার গুণ তার উপরে ডিপেন্ড করে তার দাম কত বেশি আর কম। কাজী নজরুলের ভাষা, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। আমরা মাঠে ঘাটে দেখতে পাই পলাশ ফুল হাওয়াতে দোলে, হাওয়াতে দোলে, দেখতে খুব সুন্দর, কিন্তু বাজারে বিক্রি হয় না। কিন্তু এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, একটা গোলাপ ফুল বিক্রি হবে 4000 টাকা কলকাতার বাজারে। শুধু একবার সামনে দাঁড়িয়ে প্রপোজ করে বলবে আই লাভ ইউ, শেষ। একবার আই লাভ ইউতেই ওর 5000 টাকা লেগে গেল, শেষ। কেন? লোক তো আরো অনেক ফুল আছে, সেই ফুল দিয়ে আই লাভ ইউ বলতে পারে 14ই ফেব্রুয়ারিতে। গোলাপ দিয়ে বলবে কেন? গোলাপ দিয়ে এই কারণে বলবে, গোলাপ দেখতেও যত সুন্দর তার গুণও তত বেশি, সেন্টও খুব বেশি, তাই না? জি, ওই জন্য আপনাকে বলছিলাম সুন্দর কত রকমের দিকে সুন্দর আপনাকে ব্যাখ্যা করে বোঝাবো। এক, আচ্ছা আপনাদের বাড়িতে আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার স্ত্রীর কি পেটে বাচ্চা কতদিন থাকে? 9 মাস, 9.5 মাস থাকে, তাই না? এখন 9 মাস যখন পার হয়ে গেল, আপনার বউকে আপনি ডাক্তারখানাতে নিয়ে গেছেন, ডাক্তারবাবু বলছেন যে আর মাত্র 4 দিন বাকি আছে বাচ্চা হবার, 4 থেকে 5 দিন। আপনি শাশুড়িকে ফোন করে বলছেন, হ্যালো মা, হ্যাঁ আমার মা তো অসুস্থ, তা আপনাকে একটু হাসপাতালে যেতে হবে, আপনার মেয়ের বাচ্চা হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। গাড়ির ড্রাইভারকে ফোন করলেন, এই অমুক তারিখে বা অমুক টাইমে রাত বেরাত যখনই হোক তোমাকে ফোন করব, তুমি গাড়ি নিয়ে চলে আসবে। ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে, কথা হয়ে গেছে। আপনার কাছে পয়সা নেই, আপনার বন্ধু মঞ্জুরকে ফোন করে বলছেন, মঞ্জুর 5000 টাকা তোমার কাছে ধার নেব, আমার মেয়ের, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। ও বলল দিয়ে দেব, সব রেডি। 10 তারিখে আপনার স্ত্রীর রাত 2টোর সময়তে পেটে বাচ্চা হবে, পেন উঠেছে, বেদনা শুরু হয়েছে। আপনার শাশুড়িকে ফোন করলেন, মালদা চলে গেল, ড্রাইভারকে ফোন করলেন, গাড়ি এনে দিল, আপনি নিজে সাথে করে গেলেন। মঞ্জুর আপনার বন্ধু 5000 টাকা ধার দিল, হাসপাতালে ওকে ভর্তি করার 1 ঘন্টা পরে মাইকিং করছে হাসপাতাল কর্তৃপক্ষ যে হাতনাটাঙ্গির আব্দুল্লাহ বেটা হয়েছে, তাড়াতাড়ি করে এখানে এসে একবার দেখে যান, খোঁজপত্র নেন। বেটা হয়েছে বলে ও বগল বাজাতে বাজাতে চলে গেল হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখছে আয়া বুঝেন তো, নার্সেরা যারা থাকে বাচ্চাটাকে কোলে তুলে নেয়, দাদি কোলে তুলে নেয়, নানি কোলে তুলে নেয়, নেয় না? নেয়। ঠিক অন্য আরেক দিকে আপনি দেখুন, আপনার বাড়িতে একটা গাভী থাকে, গাভী থাকে না? থাকে। গাভীরও পেটে বাচ্চা থাকে না? থাকে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার বিবি 2 তলার উপরে খাটের উপরে শুয়ে আছেন, আপনার 8 মাসের গর্ভবতী গাভীটি সে যেন তার বাচ্চা জন্ম দেবার তার বেদনা উঠেছে। গাভী গোয়াল ঘরে একবার বসে আর একবার ওঠে, মুখে ভাষা নেই, কাউকে ডাকতে পারে না। অক্লান্ত পরিশ্রমের পরে
নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। দেখবেন মাঠে ঘাটে গোয়ালে অনেক সময় ছাগল এবং গরু একাই বাচ্চা জন্ম দেয়, দেয় কি দেয় না? বাচ্চা জন্ম হয়ে গেল, গাভী তার বাচ্চাকে বলছে, ওরে বাচ্চা শোন, আমি এক এমন লোকের বাড়িতে থাকি, আমার বাড়ির ওলা এখনো ঘুমিয়ে আছে, তোর নানিও নাই, তোর দাদিও নাই, তোর আয়া নাই, তোর রাসের ব্যবস্থা নাই, তোর গায়ে রক্ত লেগে আছে, নালা লেগে আছে, এগুলো কে পরিষ্কার করবে? গাভী তখন নিজের জিভ দিয়ে নিজের লালাটা পরিষ্কার করে, করে না? করে, জিভ দিয়ে চট 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 করে চাটছে, লালা পরিষ্কার করে দিল। জি, বাচ্চা বলছে, মা লালা পরিষ্কার হয়ে গেল, একটু দুধের প্রয়োজন, দুধ দাও। গাভী তার বাচ্চাকে বলে, ওঠ, উঠে দাঁড়া, তোকে তুলে দেওয়ার মতো কেউ নাই। বাচ্চাটা আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। আবার গাভী বলছে, ওঠ বেটা ওঠ, আবার তুই চেষ্টা কর, পারবি। চেষ্টা করে থরথর করে কাঁপছে, বলছে, মা দুধ কোন দিকে? বলছে, চল পিছনের দিকে যা, দেখ বাঁট ঝুলছে, যা পিছনের দিকে বাঁট ঝুলছে, নে বাঁটে মুখ দিয়ে চষছে, দুধ, দুধ আসছে না, দুধ আসছে না। প্রথম মা হয়েছে তো, দুধের রাস্তা ক্লিয়ার নেই। আল্লাহ উপর থেকে বলে দিচ্ছে, গাভীর বাচ্চা, তোর মুখে ভাষা নেই, তোর জবানে কথা নাই, তোর মায়ের মুখে কথা নেই, তোর মায়ের জবানে কোনো ভাষা নেই। বাড়ির মালিককে ডাকবে তবুও ভাষা জানে না, গোয়াল ঘরে অন্ধকারে আছে। এক কাজ কর, তোর মা প্রথম বাচ্চা দিয়েছে বলেই তার দুধের রাস্তা ক্লিয়ার নাই, একবার দুইবার করে চষবি আর এই রকম করে করে বাঁটে গুতা মারবি। ও তাই করে, বাঁটে গুতা মারেন এরকম করে করে। কে শেখালো ওকে? আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন। কে বলে দিল কে যে গুতো মারলে দুধ বার হবে? কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আর মানুষকে তৈরি করেছি বড় আদর করে আর সুন্দর করে। এখানে একটা কথা বলে রাখি, গরুর বাচ্চা হলে 2 মিনিটে হাঁটতে শুরু করে দেয়, দেয় কি দেয় না? ছাগলের বাচ্চা হলে 10 মিনিট পরে দেখবেন লাফালাফি করে। আর মানুষের বাচ্চা হলে কতদিন হাঁটাহাঁটি করতে লাগে? 1 থেকে 1.5 বছর লাগে, কি লাগে না? আল্লাহ বলে, বান্দা তুই গরু নয়, তুই ছাগল নয়, তোর নাম মানুষ, তোর জন্য রয়েছে জান্নাত আর জাহান্নাম। আমি আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। তোকে যদি সাথে সাথে পা রেডি করে দিই, তোর নানির কোল চাপতে পাবি না, দাদুর কোল চাপতে পাবি না, মায়ের কোল চাপতে পাবি না, তোর বোনের কোল চাপতে পাবি না, পাড়া প্রতিবেশী দাদু আর দাদিদের কোল চাপতে পাবি না। আমি আল্লাহ তোকে এত ভালোবাসি, 1 বছর শুধু তোকে কোলে করে করে তো কোলে করে করে মানুষ করেছি, হাঁটতে দিইনি, গায়ে ধুলা লাগাতে দিইনি। আমার নাম হলো রব। তোকে এত ভালোবাসি আমি, তোকে জন্ম দেওয়ার পরে তোর গায়ে মাটি পর্যন্ত টাচ করিনি, তাই না? আল্লাহ জানে গরু ও নানি দাদি কেউ নাই, মামা টামা নাই, ওর সঙ্গে সঙ্গে পা রেডি করে দিতে হবে না, তো হাঁটবে, দুধ খাবে কি করে? কিন্তু মানুষ, ওর নানি দাদি আছে, তাড়াতাড়ি যদি ওর পাগুলো রেডি হয়ে যায়, ও একটু কোল চাপবে কি করে, তাই না? ওই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন কি? আল্লাহ অন্যত্তরে বলছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষ বড় দুর্বল, অসহায়। মানুষ দুর্বল নয়, খুব দুর্বল। আপনাকে দুর্বলের কথা বললে তো আপনার 1 ঘন্টা ধরে বলা যাবে। দুটো একটা কথা বলে রাখছি। 1, কসাইখানাতে গরু জবাই হয়, অনেক সময়তে দেখা যায় গরুর কলিজা কানা, আমাদের ওখানে বলে কানা মানে খারাপ হয়ে যায়, যায় না? গরুর কলিজা খারাপ হয় না? হয়। এখন ওর তো কোনো ল্যাবরেটরিতে গিয়ে চেক করা হয়নি ওর কলিজাটা কত ভালো না মন্দ। যদি গরুটা জবাই না করা হতো, আরও 1 বছর দেখবেন মাঠে নাঙল হতো, কোনো অসুবিধা নেই। অসুবিধা? আর এর পেটের কিডনির ভিতরে ছোট্ট একটা 1/2 ইঞ্চি পাথর হয়েছে, একবার চেন্নাই, একবার ভেলোর, একবার অ্যাটোলো, একবার কলকাতা ছুটছে।
আর ওর ভিতরের পাকস্থলী, ওর দিল কলিজা সব খারাপ, কিছুই ডাক্তারখানা দিয়ে যাবার প্রয়োজন নাই, তাই না? আর একটা কথা বলি, প্লেন চেপেছেন কেউ? প্লেন চাপেননি? অনেক মানুষ চেপেছেন কাজে বাজে, আমরাও চেপেছি আলহামদুলিল্লাহ। তা প্লেন যখন ওঠেন তখন কি সিস্টেম? দরজায় দুজন মেয়ে দাঁড়িয়ে থাকবে, খুব সুন্দরী সুন্দরী, হ্যাঁ, আপনাকে ওয়েলকাম জানাবে, তাই না? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যখন যেটা টাইম সেটা বলবে। আপনার টিকিটটা দেখে বলবে সিট নাম্বার 35, আপনি গিয়ে বসবেন। সবাই বসে আছে। প্লেনটা ছাড়ার আগে একজন সেবিকা একটা হাতে বই নিয়ে এরকম করে করে দেখাবে, ফিতেটা এইভাবে সিট বেল্ট বাঁধবেন, হ্যাঁ, যদি প্লেন কোনো দুর্ঘটনা হয় পাশে প্যারাসুট রাখা আছে, এইভাবে ফুঁক দেবেন, ফুলিয়ে নেবেন, এইভাবে দিয়ে জয়েন করবেন। এত কিলোমিটার গতিতে প্লেনটা চলবে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমরা এখন চেন্নাই অমুক বিমানবন্দরে যাত্রা শুরু করছি, আপনাদের যাত্রা শুভ হোক, বলে না? বলে। কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, হ্যালো, হ্যাঁ, কোনো আপনার যান্ত্রিক ত্রুটি নেই, আপনি এখনই প্লেনটা স্টার্ট করে আপনি চলে যান। ওই চেন্নাই 500 জন যাত্রী, 1000 কোটি টাকার প্লেন, 3 জন সেবিকা, 2 জন পাইলট, 500 জনের কাছাকাছি যাত্রী। প্লেনটা ফাঁকা আসমানে উঠেছে। ওঠার পরে 10 মিনিট চলার পরই দাউ দাউ করে আগুন জ্বলে প্লেনটা বাস্ট হয়ে মাটিতে পড়ে গেছে। এরকম দুর্ঘটনা ঘটে কি ঘটে না? ঘটছে না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এত দ্রুত গতিতে তোমার জ্ঞান পৌঁছে গেছে, তুমি রকেট আবিষ্কার করে দিয়েছ, তোমার জ্ঞান এত দ্রুত গতিতে পৌঁছেছে। কলকাতার হাওড়া ব্রিজ, তার তলা দিয়ে, গঙ্গার তলা দিয়ে মেট্রো ট্রেন চালু হয়ে গেছে, কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। আপনার উপরে থাকবে গঙ্গা নদী, আর তলা দিয়ে পাতাল ট্রেন আসবে, আমার বাড়ির পাশ দিয়েই যাবে। এটা আবিষ্কার করা সম্ভব। চাঁদে চলে গেছে, আবিষ্কার করা সম্ভব। প্লেন আবিষ্কার করা সম্ভব, কিন্তু 1000 কোটি টাকার প্লেন আর 500 জন নিরীহ যাত্রী 10 মিনিট পরে ফাঁকা আসমানে প্লেনটা বাস্ট হয়ে নিচে পড়ে যাবে। এই 5 মিনিট আগে আর পরের ঘটনা কারো বলা ক্ষমতা নাই। এটা একমাত্র আমি আল্লাহ আমার হাতে আছে, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কারো পক্ষে সম্ভব না। লাইন ক্লিয়ার চলছে, 5 মিনিট পরে যে ভেঙে যাবে, এটা যদি কন্ট্রোল রুম যদি জানতে পেরে যেত যে আমার এই দামি প্লেনটা ভেঙে পড়ে যাবে, তাহলে কি তারা প্লেনটা উপরে তুলতো না? আল্লাহ বলছে 5 মিনিট পরে আগে কি হবে, এটা কে বলতে পারে? আল্লাহ। না, এখন কিছু আছে আবার এই ন্যাংটো বাবা না কি সব হয়েছে নতুন নতুন, হাত দেখে বলে দিচ্ছে, বলছে সাংঘাতিক ব্যাপার তো। কি ব্যাপার? বলছে না, তুমি যাকে চাইছো সে আসার সম্ভাবনা আছে। চিটার, বাটপার, এসব পীর ফকির যত আছে সব চিটার, সব চিটার আর বাটপার। কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক ভেঙে খেত? তাদের কথা যদি সব সত্যি হবে, তারা ফুটপাতে কেন ভিক মাংছে? আর মাজার মাঠের মাঝখানে করে না, ঠিক মেন রোডের ধারে করেছে, যাতে লোক যেতে গিয়ে পয়সা ছুঁড়ে দেয়, কালেকশনটা ভালো হয়। আর চিটার কোথাকারে মানুষের কাছে ইমান নষ্ট করে দিচ্ছে। নষ্ট করছে না এগুলো? সব ইমান নষ্ট করছে। 1 মিনিট আগে পিছের কোনো কথা কেউ বলতে পারবে? কে পারবে? কে? আল্লাহ। আল্লাহ বলছেন, খুলিকাল ইনসানু যায়ীফা। পৃথিবীতে তোমার অর্থ, দলীয় দাপট, টাকা পয়সা, সম্ভ্রম, তোমার আভিজাত্য, তোমার লাঠি পাটি, তোমার সমস্ত কিছু থাকার পরেও 1 সেকেন্ডের কথা তুমি বলার তোমার ক্ষমতা নেই। মানুষ দুর্বল। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাই না? সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। দেখুন, কাজী নজরুল একটা কথা বলেছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। একটা মানুষ তার চরিত্রে, তার ব্যবহারে কুকুরের সঙ্গে মিলে যাবে। একটা মানুষ
তার চরিত্র, তার ব্যবহার গরু ছাগলের সঙ্গে মিলে যাবে, কিন্তু একটা মানুষ হওয়া খুব বড় কঠিন, তাই না? জি, এই দেখুন একটা কথা আপনাকে বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আর রাত তো অনেক হয়েছে, আর মানুষের একটা বড় গুণ, 9টা না বাজলে আসে না, 11টা বাজলে থাকে না, যত দামি বক্তাই হোক, তাই না? আলহামদুলিল্লাহ যারা বসে আছেন ও দুজনেও যদি বসে থাকেন তবু আমি বলবো সমস্যা নেই, যার ভালো লাগবে না সে চলে যাবে, আর যারা বিড়ি টিড়ি খান তার একবার ঘুরে এসে আবার বসবেন। আমি বুঝতে পারছি কিছু লোক এরকম আছে, দুটান মেরে দিয়ে আবার আসছে, আসে না? আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনাদের স্ত্রীরা বাড়িতে তরকারি যখন কাটে, ওই একটা পাত্রে রাখে না, ওটা কি বলে? বাটি। আমাদের 24 পরগনা ভাষায় বলে কি চুপড়ি, মানে এক দেশের বলি আর এক দেশের গালি। একটা কথা মনে পড়ে গেল, আজ থেকে 10, 12, 15 বছর আগে বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, বাংলাদেশে। তা প্রোগ্রাম করতে যাচ্ছি, তখন ওই আমার পাসপোর্ট কিছু ছিল না, এমনিতেই ফোনে যোগাযোগ করে যাচ্ছি। তা ওই পারে আমাকে যে নিয়ে যাবে, রিসিভ করবে, তার নাম হাফেজ হুমায়ুন কবির। তা আমি এই পারে দাঁড়িয়ে নদী পার হয়ে চলে যাব, তখন অত কড়াকড়ি কিছু ছিল না। তা আমি হাফেজ সাহেবকে ফোন করছি, হাফেজ সাহেব ওই পার থেকে এবার কিসে যাব? তো আমাকে বলছে হুজুর আপনাকে হেলিকপ্টারে করে নিয়ে যাব। তো মনে মনে ভাবছি আলহামদুলিল্লাহ, জীবনে হেলিকপ্টার চোখেই দেখিনি, চাপা দূরের কথা না। আমি আবার মোস্তানি করে আমার বহুকে ফোন লাগিয়ে দিয়েছি যে দেখো নসিব করে আসতে হয়, আজকে হেলিকপ্টার চাপবো আমি ইনশাল্লাহ। নিয়ে জামা যা পরেছিলাম ওই জামাগুলো চেঞ্জ করে এবার বেশ ভালো জামাটা বা পাগড়ি টাগড়ি বেঁধে নিলাম, বুঝলেন না? হাতে ঘড়ি টড়ি পরে আগে জুত করে রেডি হয়ে নিলাম, হেলিকপ্টার উঠবো বলে কথা। এখন ওই পারে নদীটা পার হয়ে গেছে, একজন আমাকে চড়াই করে পার করেছে আর কি। তা ওকে আবার ফোন করে বলছি ভাই হেলিকপ্টার আসছে না তো, বলছে পাঠিয়ে দিয়েছি। তা আমার একটা মনে হচ্ছে যে হেলিকপ্টার এলে তো অন্তত আওয়াজটাও হবে, 4-5 কিলোমিটার দূরে আওয়াজ হয় না ফটফট করে, তা আওয়াজটা তো পাবো, তাও তো পাই না। আর একটা কথা, হেলিকপ্টার নামারও তো একটা মাঠের ব্যবস্থা থাকে, হ্যাঁ? আর আমি দাঁড়িয়ে আছি এক বাঁশ বাগানের পাশে, মনে ভাবছি জি আমার কেমন হেলিকপ্টার রে ভাই। তো খুব মনে আনন্দ যেমন টেনশনও তেমন, দুটোই কাজ করছে আর কি, আনন্দর থেকে টেনশন বেশি। এখন 10-20 মিনিট পরে দেখছি একটা লোক এসেছে, ওই কি বলে ওটা, ওই সাইকেল জাতীয় এরকম একটা গাড়ি, আগেকার দিনে বাংলাদেশে থাকতো। পিছনে দেখছি এইরকম করে দুটো ক্যারিয়ারে দুটো বাঁশ বাঁধা আছে, আর এইরকম করে একটা বাঁশ। বলছে হুজুর বসুন। আস্তাগফিরুল্লাহ, নতুন জামা ছিঁড়ে যাওয়ার কাপড়ে আমি এটা কেন বসবো? বলছে হুজুর এইটারই নাম হেলিকপ্টার। আস্তাগফিরুল্লাহ, এক দেশের বলি আর এক দেশের গালি। যে ভ্যানটা আপনাদের এখানে ভটভট করে চলে ওটা কি নাম? বুটবুটি। হুগলি জেলায় কোনো বন্ধু থাকলে জিজ্ঞাসা করুন, হুগলির মানুষ বলে শয়তান ভ্যান। দেখুন হুগলি জেলা কেউ আছেন? গেছে, শয়তান ভ্যান, ওর নামই শয়তান ভ্যান। এক এক জায়গায় এক এক রকমের কি কথাবার্তা, তাই না? জি, যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। তা আপনার স্ত্রী তরকারি বটিতে করে কেটে যে বাটিটায় রাখে, সেই বাটিটায় তরকারি রাখছে কেটে, আর আপনার বাড়ির একটা ছাগল ছিল, ছাগলটা বারবার তরকারিতে মুখ দিচ্ছে আর খেয়ে পালাচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে এই তুই ছাগল না অছাগল রে? এটা বলে না। কোন চাষিকে দেখেছেন গরুটা মাঠে যাচ্ছে না বলে মারছে আর বলছে তুই গরু না অগরু রে? এটা বলে না। আমি এখানে বসে আছি, এই লোকটা বসে আছে, একে বারবার যদি এরকম গুতা মারি, বারবার যদি মারি, ও এক পর্যায়ে কি বলবে? শালা মানুষ না অমানুষ রে, বলবে না? তার বোঝা যায় গরু জন্ম থেকেই গরু, ছাগল জন্ম থেকেই ছাগল। ওকে ছাগল হওয়ার জন্য কিছু শিখতে হয় না, গরুকে গরু হওয়ার জন্য কিছু শিখতে হয় না, হয় না। কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। ছাত্রকে ওই জন্য মাস্টার মারে আর কি বলে, এই মানুষ হ তুই, বলে না? তার মানুষ হতে গেলে কিছু
শিখতে হয়। মানুষের কৃতকর্ম এত খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, খুব মাথায় ভালো করে ঢুকবে। আচ্ছা, মানুষ যারা মুসলিম কাদের বলে? যে তার রবের আদেশ এবং নিষেধ সর্বকিছু তার উপরে কি সঁপে দেয়, সে কি মুসলিম। এক কথায় যে তার রবের আদেশ এবং নিষেধকে মেনে চলে, এ কি মুসলিম, তাই না? আচ্ছা বলুন তো, মানুষ হিন্দু মুসলিম জৌন খ্রিস্টান ইহুদিন নাসারা হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর এটা ওটা সবই আছে না? অনেক দল ভাগ আছে, হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জামাত ইসলামী পাতুচাপি আজমিরি কাশ্মীরি ফুরফুরা অমুক তমুক হাবিজাবি অনেক আছে না? আছে। তাহলে মানুষের ভিতরে এত দ্বিধাদ্বন্দ্ব। আচ্ছা বলুন তো, গরুরা ছাগলরা এরা হিন্দু মুসলমান কি এরা জানা আছে কারুর? মুরগি সব মুসলিমেরা। যদি বলছি কেমন কথা বললেন, গরু হাঁস মুরগি এরা মুসলিম? ইয়াস, পৃথিবীতে যদি সঠিক মুসলিম কেউ থাকে ওরাই, কারণ ওরা তার রবের আদেশ আর নিষেধকে মেনে চলে না? চলে। প্রমাণ, আপনাদের গ্রামের কোনো গরু দেখেছেন কারুর বিয়ের প্যান্ডেলে ঢুকে গোস্তের হাঁড়ি থেকে গোস্ত খেয়ে নিচ্ছে? না। আপনার গ্রামের কোনো কুকুর দেখেছেন যে একটা লোক বেগুন লাগিয়েছে গিয়ে গাছ সব খেয়ে নিচ্ছে? না। আল্লাহকে বলে দিয়েছে, এই গরু তুই তৃণভোজী প্রাণী, তুই মাঠে গিয়ে কাঁচা ঘাস খাবি, গোশ মাছ তোর জন্য নয়, খেতে পাবি না। এই কুকুর, আমার বান্দারা বিয়ে বাড়িতে গোস্ত খেয়ে ফেলে দিবে, ওই ফেলে দেওয়া মালটা তুই খাবি, কারোর ধানের জমিতে যাবি না, মানা করে দিলাম তোকে। এটা কথা ঠিক বলছি না ভুল বলছি? চলুন, হাঁসকে আল্লাহ বলে দিয়েছে তুই জন্মের পরে পরে পুকুরে গিয়ে চড়ে চড়ে বেড়াবি, বেশি বাড়িতে থাকবি না, পুকুর পেলেই ঝাঁপ দিবি। আর মুরগিকে বলেছে তুই আজে বাজে জায়গায় যাবি না, বাড়ির মালিকের চারিদিকে ঘোরাফেরা করবি, তুই যেন পুকুরে নামতে যাস না। জীবনে দেখেছেন কোনো মুরগি পুকুরে নেমে গেছে? হ্যাঁ, তার মানে বোঝা যায় সমস্ত প্রাণী আল্লাহর কথা মতো চলে না? আল্লাহর ভাষা বুঝতে গেলে এইসব গল্প আর উদাহরণগুলো বলতে হবে। আল্লাহ বলছে চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। চতুষ্পদ প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশ মেনে চলে না? শুধু চলে না কে? মানুষ। আল্লাহ বলেছে মদ হারাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ হারাম, নেশার জিনিস মানেই হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদ হারাম। এটা ১৫০০ বছর থেকে এ পদ্ধতি চলছে, তবুও হাতনাডাঙ্গি আশেপাশের গ্রামের মানুষেরা খাচ্ছে কি খাচ্ছে না? সুদ, এটা হারাম। মুসলমান খাচ্ছে কি খাচ্ছে না? ব্যভিচার, এটা হারাম, তবুও চলছে কি চলছে না? চলছে। তার মানে বোঝা যায় গরু ছাগল হাঁস মুরগি সব ওরা রবের কথা মেনে চলে, তুমি মানুষ রবের কথা মেনে চলো না। এই জন্য আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। কথা বোঝাতে পেরেছি? চলুন, আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর করে বানিয়েছি মানুষকে, এটা ঠিক, কিন্তু এমন একটা দিন তার জীবনে আসবে তাকে আবার নিম্ন স্তরে আমি এসে পৌঁছে দিব। এখানে ব্যাখ্যা দুটো, তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন। তাফসীর ইবনে কাসির ব্যাখ্যা করা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এখানে জান্নাত আর জাহান্নামকে বোঝানো হয়েছে, তার কর্মের কারণে ওকে আবার অত সুন্দর দেহ নিয়ে আসতে হবে কোথায়? জাহান্নামে। আবার কেউ কেউ এই ব্যাখ্যা করছে যে ওকে রূপ লাবণ্য দিয়ে যখন যৌবনে এসেছিল ও তরতাজা যুবক, আবার ওকে ঘুরে ঘুরে দুর্বল হয়ে যেতে হবে, সেই 10 বছরের বাচ্চা ছেলের মতো অবুঝের মতো শেষ বয়সে বুড়ো বয়সে হতে হয় কি হয় না? এখানে মূল কথা ওটা নয়, মূল ব্যাখ্যা হচ্ছে এই। তাফসীর আহসানুল বায়ান দেখবেন, মূল ব্যাখ্যা হচ্ছে এই যে মানুষ তার কৃত কর্মের কারণে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান পরিবর্তন করে তাকে দিবে কোথায়? জাহান্নাম। জাহান্নাম যাবে না কারা? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে অর্থাৎ মুমিন, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে তারা। জাহান্নাম থেকে বাঁচবে কারা?
আর ইমান যারা মোমেন হবে, মোমেন বুঝেন তো কাকে বলে? বুঝেন মোমেন? তাহলে বলে দিই, মোমেনের একটা ডেফিনিশন শুধু শুনে নেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যারা ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, রাতের অন্ধকারে অপরাধ করবে, দিনের দিবালোকে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে আর ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ হবে তার দ্বারাতে, পাপ করার পরে তার মনে কি হবে? আল্লাহর ভয় চলে আসবে, তাই না? 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন আয়াত নিদর্শনাবলী তার সামনে যখন উপস্থাপন করা হবে, তার ঈমান কি হবে? বেড়ে যাবে। কোরআন পড়লে ঈমান বাড়ে? বাড়ে? বাড়ে না। মসজিদের ইমাম সাহেব কোরআন পড়লে ঈমান বাড়ে? মসজিদের ইমাম সাহেব রাখা হচ্ছে, তখন জিজ্ঞাসা করা হচ্ছে কত বেতন লিবা? 6,000 দিবেন। 5,000 টাকা আগের একদিন জুম্মাতে বলে গেছে। ঠিক আছে, তাহলে হলো না, চাকরি, বাড়ি চলে গেল। আর একজন এসেছে, এসব জুম্মার খুতবা দিয়েছে, কত বেতন লিবা? বলছে 6,000। 6,000 বলছে আগেরটা তো 5,000-এ থেকে গেছে, তোমারও তাহলে চাকরি হলো না। আমরা ইমাম সাহেব নির্বাচন করি বেতনের উপরে ডিপেন্ড করে, করি না? করি। যার বেতন যে যত কম নিবে ও যোগ্য ইমাম, ও খুব ভালো লোক, তাই না? ও কোরআন পড়তে জানুক আর না জানুক, অথচ একজন সহি করে কোরআন মাজিদ তেলাওয়াত করে, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে জানে মাখরাজ সহকারে, এই লোকটা বলছে আমার বেতন লাগবে 12,000, তবু আমরা তার মূল্য দিই না। আর এমনি তো আলেম ওলামাদের মূল্য অনেক কম, তাই না? 30 দিন ডিউটি করছে, 6,000 টাকা বেতন। এ মসজিদ মাদ্রাসার এইসব কমিটি যারা আছে, 30 দিন ডিউটি করে 6,000 টাকা বেতন, সব কিয়ামতের দিনে আসামির কাঠ গড়াতে দাঁড় করিয়ে দিবে, সব আসামির কাঠ গড়াতে। এই কারণে দাঁড় করাবে যে মানুষের সঙ্গে বেইনসাফি করা হয়েছে। তাই আজকে আলেম সমাজ থেকে আস্তে 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 বিলুপ্ত হতে যাচ্ছে, যাচ্ছে না? কমছে না বাড়ছে? কমছে। কারণ কি? প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে যে আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে, 15 বছর পড়ার পরে তার বেতন 6,000 টাকা। কোনো ছেলে তার বাপ মাদ্রাসায় দিবে? দিবে না। এই সব ব্যাপারগুলো না লক্ষ্য রাখার কারণে সমাজ আজ এই অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় আর তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যারা সর্বক্ষেত্রে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন তারা যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর কি করে মুমিন? আল্লাহর রাস্তায় দান করে, তাকে যে রুজি দেওয়া হয়েছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শব্দ ব্যবহার করছেন ইল্লাল্লাযীনা আমানু। এখনকার জলসা 12টা পর্যন্তই শেষ, তারপরে আর বক্তব্য দিলে মানুষ উঠে চলে গেলে এ তো মানুষের দোষ নয়, এটা আমার দোষ আর পরিচালনা কমিটির দোষ, বুঝলেন? 12টা বেজে গেলে আর লোক থাকবে না। ওই জন্য প্রত্যেক জলসা 2টা করে বক্তা নিতে হবে, একজন আদায় করবে, একজন বক্তব্য দিবে, শেষ। এই দুনিয়ার বক্তা নিয়ে টাইম মেনটেন্স হবে না। আমি কলকাতা থেকে আসছি, কিছু কথা গুরুত্বপূর্ণ হয়তো বলবো, এই যে মানুষ উঠতে শুরু করেছে, এটা আর এনার্জি নেই। এখন যে আমি বক্তব্য রাখছি আমি নিজেই বুঝতে পারছি না কি বলছি, হয় না এরকম ভাবে। ঠিক মানে সময় মেনটেন্স না করতে পারলে খুব মুশকিল, তাই না? খুব মুশকিল। 10টাতে প্রধান বক্তা উঠবে, যেই হোক, 12টা শেষ। যে যার বাড়ি চলে যাবে, ফজরের সালাত আদায় করবে, দূরে বাড়ি যাবে মোটরসাইকেলের রাস্তায় ঠান্ডাতে, সরই দিকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে। আবার তারপরে তো মাধ্যমিক পরীক্ষা আছেই,
এখন এমনিতে জলসাটা করা অপরাধ সামাজিকভাবে, আমি এটা মনে করি। আমিও তার মধ্যে অপরাধীদের ভিতরে একজন, যে আমি জলসাটা করতে এসেছি, তাই না? পরীক্ষা চলছে। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে এরা কি করবে? জাহান্নাম যাবে না। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের কোনো নির্দিষ্ট করে বলেছেন? দাঁড়ান, কি বলেছে? শবে বরাতের রোজা ও হালুয়া রুটি নিয়ে বিস্তারিত কিছু বলুন। বাবা, গরিব মানুষ 500 বছর আগে জান্নাত যাবে কেন? ও প্রশ্ন করার জায়গা পায় না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ, সৎ কাজ যারা করবে। শবে বরাত বলে ইসলামে কিছু নেই, এটা হচ্ছে মূল কথা। শবে বারাত ইসলামে কিছু নেই। সব, এটা ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ। কি বললাম বুঝলেন? সব থেকে বড় কথা হচ্ছে যারা আরবি ব্যাকরণ বুঝে বা যারা শিক্ষিত মানুষ তারা খুব ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, যে ওই আমি একটা মাঝে সাঝে কথা বলি যে মুম্বাইয়ে গেলাম মাদ্রাসার কালেকশন করতে, তো একটা বাঙালি লোক সেও গেছে তার মাদ্রাসার কালেকশন করতে, দুজনা শুয়ে আছি পাশাপাশি, আমি এক জায়গাতে ও আর এক জায়গাতে। তা আমি মশারির ভিতরে, ও মশারির বাইরে। তা ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, জিজ্ঞেস করছি, আজান শুনে উঠেছি, তা জিজ্ঞেস করছি চাচা ঘুম হলো? তখন ও বলছে, ও বুঝতে পারেনি ঘুমের ঘরেছে, আমিও বাঙালি। ও তখন বলছে ঘুম ঠিকঠাক হুয়া লেকিন মশা খুব কামড়াতা হয়। না, মশা খুব কামড়াতা হয়, বলুন তো ওটা আরবি, উর্দুর, হিন্দি না বাংলা না তেলেগু? কোনো ভাষা হলো? ভাষা হলো? এক কথাতে দুই দেশের দুটো ভাষা দিয়ে শব্দ গঠন হয় না। শিক্ষিত মানুষরা বুঝতে সুবিধা হবে, হবে না? এবার আপনাদেরকে একটা কথা বলে দিই, শবে বারাত এর নামটাই তো একটা ভুয়ো নাম, একদম ভুয়ো। প্রমাণ একটা কথা আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে, তাই তো? আর ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, 150 হিজরিতে তিনি মারা গেছেন। এইভাবে 300 হিজরির ভিতরে প্রত্যেক আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, 300 হিজরির ভিতরে সব শেষ, সবার মৃত্যু হয়েছে। তারও 150 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। ভালো করে বুঝবেন কথা কি বলছি। তার মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে এই শবে বরাতের জন্ম। 15ই শাবান, আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, 15ই শাবান শবে বরাতের দিন। এই দিনটাকে নির্দিষ্ট করে রোজা রাখা চলবে না, চলবে না, চলবে না। কেউ যদি আগে থেকে প্রত্যেক মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রেখে রেখে যদি অভ্যস্ত হয় তাহলে ও রাখতে পারবে, অসুবিধা নেই। ঢং করে শবে বরাতের দিন রোজা রেখে জান্নাত চলে যাবেন। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, শবে বরাতের দিন যদি কেউ ঢং করে রোজা রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথার কোনো প্রমাণ পাওয়া যায় না। এই বক্তব্য আমি আগে একজন দিয়েছি। একজন ওই কি বড় পাকড়ি বলা, ওই ঝাড়খণ্ডে বাড়ি, ওর কাছে হাদিসের শেষ নাই। মানে ও না, নাম বলবো না, নাম বললে তো ভাইরাল হয়ে যাবে। অত বোকা পেয়েছো আমাকে তুমি, আমি ওর নাম জানি না। ও আর কারো পিছনে লাগতে পারে না, শুধু মুমতাজুল আর ইয়াসিন, ইয়াসিন আর মুমতাজুল জানে যে এদের দুজনের লেজে হাত দিলেই কিছু একটা দাওয়াত টাওয়াত পাওয়া যাবে। ভালো করে বুঝবেন, আমি ওর নাম জীবনেও বলবো না। 12 হাত পাগড়ি পরে বক্তব্য দিচ্ছে, আর আরবিতে শুধু বলে অমুক হাদিসে আছে। আর আরবিতে তো গালও হয়, গাল হয় না? আরবিতে তো গালও দেওয়া যায়, ওটা একটা দেশের ভাষা। বিয়াদব, তুমি যে হাদিস বলছো হাদিসের রেফারেন্সটা দাও, হাদিসের রাবি কে বলো।
হাদিসের সনদটা কি সেটা বলো। কিছুই নাই, আরবিতে বলে দিচ্ছ অমুক কিতাবে লেখা আছে। আরে তোমার কিতাবের গুলি মারি, তোমার কিতাবের 10 পয়সা দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। তার মানে দুটো আমল, দুটো পদ্ধতিতে আমল করতে হবে, আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য। সব যদি তোমার বড় পীর, ছোট পীর, মেজ পীর, সেজ পীর, মেটে পীর, লম্বা পীর এদেরকে দিয়ে যদি ইসলাম পরিচালনা করা হয়, তো হযরত মুহাম্মদকে কি ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল? এসব কথা বাদ দেন, ওই দিন চলবে না। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিলুস সালিহাত। সালিহাত বলতে সৎ কর্ম বোঝানো হয়েছে, এখানে নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয়নি। সৎ কর্ম কাকে বলে? সিগন্যাল চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর এই সিগন্যাল অনুযায়ী চললেই এই যে লোকগুলো আছে আর 10 মিনিট থাকবে। এই আমার প্রতিদিনের কাজ, তো আমি প্রতিদিন দেখছি। ওই জন্য যে কজনাই আছেন আলহামদুলিল্লাহ বসে থাকুন। ওয়ামিলুস সালিহাতের ভিতরে একটা সালেহ ভালো আমল আপনাদেরকে বলে দিই। আমি বক্তব্য আস্তে আস্তে করে মানে অন্য জায়গার দিকে চলে যেতে হবে, অন্য জগতে। গরিব মানুষ 500 বছর আগে জান্নাত যাবে কেন? গরিব মানুষ 500 বছর নির্দিষ্ট হাদিসে বলা নেই, হাদিসে বলা আছে অর্ধেক দিন আগে। ভালো করে বুঝবেন, ধনীর থেকে গরিব মানুষ অর্ধেক দিন আগে জান্নাতে যাবে। এই অর্ধেক দিনের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে 500 বছরের সমপরিমাণ। কি বললাম বুঝলেন? 500 বছর যে ডাইরেক্ট হাদিসে লেখা আছে এটা নয়, অর্ধেক দিন 500 বছর ধরা হয়েছে। এইবার এখানে আর একটা কথা বলে দিই, ধনীরা পৃথিবীতে আছে, গরিবও পৃথিবীতে আছে। গরিব ধনী না থাকলে স্রষ্টা বলে যে একজন কেউ আছে, তিনি যে কাউকে গরিব বানাতে পারেন আর কাউকে আমির বানাতে পারেন, এই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে যেত না? যেত। গরিব এতদিন আগে কেন জান্নাত যাবে? এক, ধনীদেরকে মাল পৃথিবীতে বেশি দেওয়া হয়েছে, এখানে হেলিকপ্টার চেপে নিয়েছে, এখানে সোনার আংটি পরে নিয়েছে, হ্যাঁ, এখানে রেশমের কাপড় পরে নিয়েছে যেগুলো হারাম, এখানে 4 চাকা গাড়ি চেপে নিয়েছে, এখানে ভালো রেস্টুরেন্টে জুস গিয়ে খেয়ে নিয়েছে, হালুয়া বিরিয়ানি সব খাওয়া হয়ে গেছে, তাই না? ওই জন্য হয়তো ব্যাপার এরকম। আল্লাহ তাআলা বলবেন তোরা 500 বছর আগে গিয়ে আরাম আয়েশ কর, বাকি যেটা থাকবে এই এরা ঢুকবে, তখন যা ধনী মানুষরা এবার ঢোক। আর দুনিয়াতে ওদের আরাম কম ছিল, এই জন্য ওদের ফ্যাসিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে 500 বছর আগে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন আরাম বেশির জন্য। আল্লাহ, যারা গরিব মানুষ আছে তুমি আমাদের 500 বছর আগেই যাওয়ার তৌফিক দান করো, আমিন। এবারে একটা উত্তম কথা, সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান এটা আলহামদুলিল্লাহ, সূরাটা এখনো শেষ হলো না, শেষ করার আমার দরকারও নেই। এই প্রতিষ্ঠানটির খুব সুনাম শুনলাম, বলছে অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হতে পারে না, ভর্তি হয় না, যায় না, কিন্তু এই মাদ্রাসার, আমি এখানে প্রায় 10 জন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে বিভিন্ন গ্রাম থেকে, এই কমিটি আর শিক্ষকদের খুব প্রশংসা শুনলাম। আর ছাত্রদেরও আলহামদুলিল্লাহ তুলনামূলক আদর্শর দিকটা অনেক ভালো। সব মাদ্রাসায় যাই, আমি করেছে বলে বলছি না, তা অত বেশি করে না আর কি, আসি বক্তব্য দিই, খাই চলে যায়। এখানে যখন থেকে ঢুকেছি 2-3টে ছেলে আমার পাশে বসে বলছে জি আপনার একটু মাথাটা টিপে দেবো, আপনার একটু পাটা টিপে দেবো, আপনার হাতটা একটু টিপে দেবো। আমি এটা বলিনি যে তুমি আমার দাও, কিন্তু আমি বলছি আবার আরেকটা ছেলে বলছে অনেক দূর থেকে এসছেন, আপনার কষ্ট হচ্ছে। তখন ভাবলাম যে না, এরা শিক্ষকদের, ওস্তাদদের সম্মান করতে শিখেছে এই প্রতিষ্ঠান থেকে, এটা আমার মনে হলো। যদিও আমি ওটা করিনি, তারপরেও আমি এখান থেকে বুঝলাম যে এদের আদর্শ আছে। আলহামদুলিল্লাহ, এইরকম একটা প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না। গ্রামের মানুষ যারা বরকত পেতে চান, আল্লাহর পক্ষ থেকে রহমত যারা পেতে চান, আমি বলবো আপনার জীবনের সমস্ত কল্যাণ কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব।
কি বললাম বুঝলেন? হ্যাঁ। আর এই কোরআন তেলাওয়াত এখানে হচ্ছে না? হচ্ছে, নিয়মিত চলছে আলহামদুলিল্লাহ। মায়েরা যারা বসে আছেন, যারা আপনারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আদায় করতে পারি না, সুর করে দোয়া করতে পারি না, বানিয়ে পারি কিন্তু করি না, কোনো কারণে করি না। ও জায়েজ না জায়েজের ফতোয়া দিতে আসিনি, আমি করি না, ভালো লাগে না কোনো কারণে। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আপনার মূল্যবান অর্থ কিছু আমাদের এই মাদ্রাসায়, আপনাদের মাদ্রাসায় আপনারা একটু ব্যয় করুন। আর কেন ব্যয় করবেন? সর্বপ্রথম এটা মাথায় নিতে হবে একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে, অপরকে শেখায়। এই হাদিসটা আমরা সবসময় আলেম ওলামারা বলি, কিন্তু তার আগে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই শেখা আর শেখানো এর মূল যে জায়গাটা, সেটা হচ্ছে কোন জায়গা? মাদ্রাসা। আপনি যদি ভালো ফল খেতে চান তাহলে গাছ লাগাতে হবে, তাই না? তো এটা হচ্ছে গাছ। কোরআন শেখা এবং শেখানোর থেকেও আগে হচ্ছে শেখানোর ঘরটা তৈরি করা, তাই না? ওই জন্য বিনীত অনুরোধ আপনাদের কাছে, যারা আপনারা বসে আছেন আপনাদের মাদ্রাসার জন্য, আমি জানি দানের কথা বললে মানুষ বসতে চাইবে না, তারপরেও বলবো যে আপনারা অন্তত পক্ষে 1,000 টাকা যদি পারেন, 2,000 টাকা যদি পারেন, যে যেমন ভাবে পারবেন আপনারা অত্তর মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন। অনেক ছাত্র পড়াশুনো করে এখানে, তাই না? অনেক ছাত্র। আসুন, মাশাআল্লাহ, কেসিয়ার সাহেবের স্ত্রী 1,000 টাকা। জি, দেন, সকলেই দেন, দেন। আরে ভাই, চলে তো যাবেন, কিছু তো দিয়ে যান। আদায়ের কথা বলে লোক খাইবে। আসুন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আসসালামু আলাইকুম।